তিনিও বলেছেন যে আমরা আমাদের যে সম্পর্ক এটাকে আরও উন্নত করতে চাই। আমাদের পরিকল্পনা প্রায় 10টার মতো প্লেন কেনা। অ্যাম্বাসেডারকে বলেছি যে আমি অতীতে কখনো এত কম্পিটিশন দেখিনি একটা ব্রিটিশ আর একটা আমেরিকান কোম্পানির মধ্যে। অ্যাম্বাসেডার পিটার হ্যাস উনি এসেছিলেন ফাইনাল কলন করতে। তো সেখানে অবশ্যই তিনি যেভাবে বলেছেন উভয় দেশের মধ্যে যে আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক, যে কোঅপারেশন পার্টনারশিপ, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং তিনিও বলেছেন যে আমরা আমাদের যে সম্পর্ক এটাকে আরও উন্নত করতে চাই, আগামীতে বিভিন্ন বিষয়ে আরও বেশি একসাথে কাজ করতে চাই। তো সুতরাং এটা ছিল একটা অংশ। এর সঙ্গে তিনি অবশ্যই তিনি যেভাবে বলেছেন যে আমেরিকান বিভিন্ন কোম্পানির কথা বলেছেন যারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে এবং আগামীতে আরও এটাকে এক্সপ্যান্ড করতে আগ্রহী। আমিও তাদেরকে বলেছি যে আমরা বাংলাদেশে সবসময় যেভাবে প্রকিউরমেন্ট করি টেন্ডারের মাধ্যমে, ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা সেভাবেই করব এবং সবসময় আমরা একটা ভালো প্রোডাক্ট নিতে চাই, আগামীতেও তাই নেব। তিনি আলোচনায় বোয়িংয়ের ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আমরা তো আগামীতে যখন বিমান পারচেজ করব সেখানে কী ধরনের কোন প্লেন কিনবো সেটা নিয়ে ইভ্যালুয়েশন করছি। ইভ্যালুয়েশন এখনও শেষ হয় নাই। যখন ইভ্যালুয়েশন শেষ হবে, ইভ্যালুয়েশন কমিটি যে কোম্পানিকে রিকমেন্ড করবে সেই কোম্পানির ব্যাপারটা আমরা বিবেচনা করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অ্যাম্বাসেডারকে বলেছি যে আমি অতীতে কখনো এত কম্পিটিশন দেখিনি একটা ব্রিটিশ আর একটা আমেরিকান কোম্পানির মধ্যে, বা একটা ইউরোপিয়ান এবং একটা আমেরিকান কোম্পানির মধ্যে কোনো জিনিস বেচার জন্য বাংলাদেশে। এবারেই দেখলাম যে তোমরা এটা নিয়ে খুব দারুণভাবে কম্পিটিশনে আছো। তো যাই হোক, ইটস এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড এবং আমরা দুটার মধ্যে যেখান থেকে ভালো অফার পাবো সব ধরনের, এখানে ফাইন্যান্সিয়াল অফার আছে, অন্যান্য বিভিন্ন ব্যাপার আছে, সব কিছু মিলে যেটা ভালো হবে সেটা। কিন্তু তবে এটা ঠিক যে এয়ারবাসও আমাদেরকে ভালো অফার দিয়েছে। আমাদের পরিকল্পনা প্রায় 10টার মতো প্লেন কেনা। আপাতত কতগুলি কিনবে সেটা ডিপেন্ড করবে ফাইন্যান্সিয়াল অফার যেভাবে এসছে সেটার উপর ভিত্তি করে তারা আমাদেরকে কী রিপোর্ট করে। তবে অবশ্যই 2 থেকে 4টার মতো হতে পারে। ব্যবসা বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবে কেন, এটার আমি কোনো কারণ দেখি না। আমাদের পক্ষ থেকেও কোনো কারণ দেখি না, আমেরিকার দিক থেকে কোনো কারণ দেখি না। আমেরিকা তো নিশ্চয়ই অতীতে বাংলাদেশের অনেক কেনাকাটাতে অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে আমরা অন্য কোনো কোম্পানিকে দিয়েছি। সুতরাং আমার মনে হয় এই কথাগুলি সাইডলাইনের কথা। অবশ্যই আমেরিকান কোম্পানিগুলি তাদের প্রোডাক্ট বিক্রি করতে চায়। একইভাবে পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানি আমাদের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম এবং অন্যান্য ব্যাপারে আমাদের পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন জায়গায় তারা অফার দিচ্ছে। যেটা আমাদের কাছে ভালো মনে হবে, বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেটাই কেনা হবে।